আসসালামু আলাইকুম। কি খবর সবার, কেমন আছেন? আমরা অনেক ভালো আছি। পিছনে আমাদের গ্রুপ এখন লাইভে আছি। তো আমরা নাস্তা করতে যাচ্ছি। নাস্তার পরে আমরা মেরিন ড্রাইভে যাব, টেকনাফ যাব। টেকনাফ ইনশাল্লাহ। সামনে রূপক ভাই আছে, পুলক ভাই আছে। আমরা ব্রেকফাস্ট করে দেন গাড়ি আসবে, গাড়ি দিয়ে পরে আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা হব। তো এখন আমরা নাস্তার জন্য রূপসী বাংলায় আসছি। আমার বাম পাশে পুলক ভাই, অপু ভাই, দিয়ার জামাই, ওই যে ভাবি, রূপক ভাই। তো আমরা নাস্তার জন্য অপেক্ষায় আছি। নাকি? হ্যাঁ, কোন রেস্টুরেন্ট হেডে তো কই রূপসী বাংলা? রূপসী বাংলা। ও স্পন্সর করে নাই তো? নো স্পন্সর। নো স্পন্সর না? আমি এই কক্সবাজারের রিসেন্টলি আমি আর সাহেল ভাই একটা রেস্টুরেন্ট দিমু। রেস্টুরেন্টের নাম পাক বলো রেস্টুরেন্ট। এই যে বাবুর্চি আছে, এই যে পাক বলো বাবুর্চি আছে। এই যে আর ভাই আছে আমাদের ডোনার, আর ওই যে বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়িক, উনি আমাদের পার্টনারশিপে আছেন। আরো উপস্থিত আছেন আমাদের মাঝে আদিয়ান, আর এই যে আমাদের থেকে ঢাকা থেকে আগত রাফা। আর কিছুক্ষণের মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমরা সকলে নাস্তা করব। আমাদের গাড়িও অপেক্ষা করতেছে, নাস্তা করে আমরা ইনশাআল্লাহ রওনা হব। যদিও একটু দেরি হয়ে গেছে, সবাই একটু দেরি করার জন্য কষ্ট দিলাম, আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, তো আমরা নাস্তার জন্য অপেক্ষা করতেছি। নাস্তার পরে আমরা গাড়িতে উঠে যাবো। আমাদের নাস্তা চলে আসছে, আরও আসতেছে। নাস্তার পর আমরা বের হয়ে যাবো আর কি, রূপসী বাংলা। তো আমাদের গাড়ি এই যে চলে আসছে। গাড়ির ভিতরে মোটামুটি সবাই আছে। তো আমরা এই গাড়ি দিয়ে যাচ্ছি। আমার ভিতর ওই সাহেল, আমরা এই ভিডিও আমি কি কমো, হ্যাঁ তো আমরা যাচ্ছি কোথায়? টেকনাফ টেকনাফ যাচ্ছি। টেকনাফের মেরিন ড্রাইভে আমরা ঘুরতে যাচ্ছি সবাই মিলে। রিপ্রেজেন্ট করতেছে আমাদেরকে সাহেলে। এখানে আর কিছু বলার নাই। সাহেল, ক্যামেরাটা সুন্দর করে ধরো তুমি। ওরা কিছু করবো বাকি না উঠছ? এই আর কই? ওরা কই ও কোয়ারি কই তো এই যে আমাদের গাড়ি।
আমাদের রূপক ভাই, আমরা টেকনাফ 0 পয়েন্টে আছি এখন। টেকনাফে এসে পড়ছি আমরা। লাগে অ্যালান স্বপন রে। এই যে রূপক সাহেব, এ কি জানি ডাবের আস, ডাবের টাকা না দেব এই গ্লাস রিপোর্ট দেশ তাই? ডাব খাওয়ার পর্ব শেষ। গ্লাসগুলো কি তোমার কি মনে হয় আমরা গ্লাসগুলো কি টাকার দাম না? ডাব এক পিস 30 টাকা করে। এই ডাবের দোকান। ওই যাইছে দিছি একটা খাওয়াইছি আর আবার আরেকটা খেতে হবে। বিয়ে করলে মনে হয় সবাই একটু প্যারায় থাকে না ভাই? হ্যাঁ, ওর বেশি বেড়াতে যারা বিবাহিত বুঝছেন, আমাদের এই জায়গায় যারা বিবাহিত সবাই প্যারায় আছে। আমরা 3 ভাই, ভাই এদিকে আছেন, এদিকে আছেন, ঠিক আছে। এই যে এই ভাই আর ওই ভাই, আমরা এই 3 ভাই, পুলক ভাই, এই যে পুলক ভাই আর অপু ভাই, আমরা এই 3 জন অবিবাহিত। দুলা ভাই তো দুলা ভাই। আমরা এই 3 ভাই শুধু প্যারা মুক্ত, আর বাকি সবাই প্যারা যুক্ত। তো আমরা এখান থেকে বিভিন্ন স্পটে, তো আমরা টেকনাফ 0 পয়েন্ট থেকে এখন কোন দিক যাচ্ছি ভাই? আমরা এই আপনার কক্সবাজারের দিকেই যাব। আস্তে আস্তে অনেক স্পট আছে, এইগুলো আমরা ইনশাল্লাহ দেখব। আমরা এখন সাম্পানের এই জায়গায় আসছি। এখানে প্রচুর সাম্পান, মাছ ধরার নৌকা। প্রচুর রোদ। তো আমরা এই জায়গার নাম হচ্ছে শাপলাপুর। এই জায়গায় সবগুলো সাম্পান। তো আমরা এখন এই জায়গা থেকে আমরা কাঁকড়া বিচে যাব। এই যে ওনার একটা ছবি নিও, উনি আমাদের ভালো একটা সুন্দরভাবে ঘুরাইছে। আবু বক্কর ভাই, ভাই দোকানের নাম্বার দিয়ে দেবেন ডিসক্রিপশনে। খুব ভালো মনের মানুষ। কাঁকড়া বিচে আসছি আমরা এখন। এটা ছিল শাপলাপুর সাম্পান নৌকা, সাম্পান বা ডিঙ্গি নৌকা মাছ ধরে। এই জায়গায় বাইরা ওরা চা খাচ্ছে। এই যে ভাবি, চলেন আমরা কাঁকড়া দেখি, চলেন। আমি আর ভাবি যাচ্ছি কাঁকড়া দেখতে। ওরে ভাই, ভাবি তন্ময় ভাই আর ভাবি আগেই। কাঁকড়া নাই, কাঁকড়া বিচ আছে। প্রচুর রোদ। এই হচ্ছে কাঁকড়া বিচ, কিন্তু কোনো কাঁকড়া নাই। কই ভাবি আসেন, প্রচুর রোদ। ভাবি কাঁকড়া বিচে কাঁকড়া নাই। তোমার জন্য আমার ভালোবাসা নাই। আহা, আঘাত দিলেন ভাবি। হ্যাঁ, যে আঘাত দেওয়া সে তো দিয়ে চলে গেল। আহা, আয় আয় ভাবি কি কন? না 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 না, আমি কোন আঘাতপ্রাপ্ত লোক না। তো আমরা ভাবি দেব, একটু মজা করলাম, ডোন্ট মাইন্ড। এটাই ভালোবাসা। এটাই ভালোবাসা। এই যে পুরোটা হচ্ছে কাঁকড়া বিচ। এই যে এক ছোট ভাই কাঁকড়া পাইছে, লাল কাঁকড়া। এটা ছাড়লে কি জীবিত? রাও তো দিই, নিচে রাও তো দিই। এই যে চট্টগ্রাম খুলছে এখন। চোখ খুলছে, নিচে রাখো। হ্যাঁ হ্যাঁ, এই কাঁকড়া পাইছি, কাঁকড়া। এই কাঁকড়া, কতটা দেখলে ঢুকে যাবে। এই ঢুকে গেছে। ওদিকে অনেক আছে।
বিচ বিস্ট্রো হোটেলের নাম। এখানে বাচ্চাদের খেলনার দোলনাও আছে খেলার জন্য। আর এই যে এটা হচ্ছে আপনার কিচেন। কিচেনের পরিবেশও খুব ভালো, কিচেন পরিষ্কার, খুবই পরিষ্কার আছে, খুবই ভালো। এই যে রাইস, আমরা ঢাকাতে যেরকম চাউলের রাইস খাই, আমরা যেই ঢাকাতে যেরকম খাবারটা চাই, যেরকম চাউলটা খুব চিকন, আতপ চাউলের। এখানে আছে ভাই কি, এটা হচ্ছে আপনার লইট্টা শুটকি ভর্তা। এটা হলো লইট্টা শুটকি ভর্তা। এটা হচ্ছে আলু ভর্তা, জি আলু ভর্তা, দেন হচ্ছে টমেটো ভর্তা, আর সবগুলো ইনস্ট্যান্ট তৈরি করতে হয় আমাদের। লাইভ আর কি মাছ যা আছে অর্ডার করলে তো ওমর ভাই আপনারা লাইভ মেক করে দেন? আমাদের আসলে সবকিছু ফ্রেশ খাবার আমরা ইনস্ট্যান্ট আপনার রেডি করে দেবো। আমাদের এখানে আপনি বাসি কোনো খাবার পাবেন না। ইভেন হচ্ছে আপনার যেটাই অর্ডার করবেন আমরা ওইটাই আপনার জন্য তৈরি করে দেবো। আপনার সি ফুড বলেন, বাংলা বলেন, চাইনিজ বলেন, আমাদের আদারওয়াইজ কিছু করা থাকে না। অনলি আপনার দুপুরবেলা লাঞ্চ আবার আমরা সামান্য কিছু প্রিপারেশন নিয়ে রাখি, দেন হচ্ছে আপনার আগুলো আপনার অর্ডার করে ডিপেন্ড করবে। সি ফুড, বারবিকিউ, আপনার তান্দুরি, বাংলা ফুড, চাইনিজ, কাবাব, এগুলো সব কিছুই আমাদের অ্যারেঞ্জ করা হয় আপনার। আপনি এখানে এসে ইনশাল্লাহ খাবার টেস্ট, কোয়ালিটি, কোয়ান্টিটি আমরা ওইভাবে মেনটেন করি, আপনার সব দিক দিয়ে বেটার পাবেন ইনশাআল্লাহ। জি, আমাদের পরে হচ্ছে আপনার সিটিং অ্যারেঞ্জমেন্ট নর্মালি এখানে 100 জনের সেট আপ আছে, আর বাদ বাকি আমরা সামনে আরও। তো আপনারা আসলে ওমর বাইরে পাবেন। আর এই জায়গার পরিবেশ দেখলেন, খুব ভালো পরিবেশ। তো ওমর ভাই তো এই জায়গারই? এই ক্যাফেতে ওপেনিং থেকে আমি আসছি। আচ্ছা আচ্ছা। তো আসলে এই ওমর ভাইকে পাবেন ইনশাল্লাহ। ওমর ভাই কোনো সমস্যা হবে না, আমরা ওইভাবে ফ্যাসিলিটি গেস্ট ভালো ইনশাল্লাহ, বেটার হবে, খারাপ হবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আপনার একদম মেরিন ড্রাইভের রোডের সাথেই। যে আমাদের খাবার এসে পড়ছে। এখানে একটা কল করে না না তো আমার হচ্ছে আপনার একটা পোড়াল, হ্যাঁ একটা আর আলু ভর্তা, ভাত, আর আমাদের ডাল আছে, সালাদ আসতেছে, সালাদ আছে। তো খাবার আলহামদুলিল্লাহ খুব মজা, ভালো। একটা আলু ভর্তা দিচ্ছে, আলু ভর্তা দিয়ে মনে করেন কুবাই দিতে পারবেন, খুবই টেস্টি মাশাআল্লাহ। তো আমরা খাবার খাওয়ার পরে দেখা হচ্ছে নাকি দুলা ভাই? তো আমরা হোটেলে খাবার দাবার শেষ করে এখন গাড়িতে উঠবো। ইনচুরি যাব না, এরপরে কই যাই তো ঠিকানা নেই। ঠিক ঠিকানা নাই। হ্যালো, এই যে আমরা এই হোটেলে খাবার দাবার খেলাম, এই যে গাড়িতে সবাই উঠতেছে। সবাই খাইছে, সমস্যা নেই সবাই।
তো সানসেট আমরা দেখলাম বে ওয়াচের এখানে, হ্যাঁ। আর আবু বক্কর ভাই ওনার গাড়ি আমরা রিজার্ভ নিয়েছিলাম, গাড়ি এই যে গাড়ি, ওই যে আবু বক্কর ভাই, এই গাড়ি দিয়ে আজকে সারাদিন ঘুরলাম আমরা। এখন আমরা হোটেল দিক যাব। তো আবু বক্কর ভাইয়ের সাথে আপনারা কিভাবে কন্ট্যাক্ট করতে পারবেন সেই নাম্বার এখানে আছে, লাস্টে 28 এই নাম্বারটাই ওনার নাম্বার। আর ভাই আপনার নাম্বারটা আপনি মুখ দিয়ে বলেন একবার। 0187-887-6928 28 নম্বরে। এই নাম্বারে যোগাযোগ করলে বাইরে নিয়ে আপনারা টেকনাফ বা বিভিন্ন স্পট যদি ঘুরতে চান রিজার্ভ করতে পারবেন, ডিরেক্ট ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো ভাইয়ের গাড়িতে আবার সাউন্ড সিস্টেমও ছিল, হ্যাঁ। তো আমরা সাউন্ড বক্স বাজাইছি, আর কপিরাইটের কারণে আমরা সাউন্ডটা অ্যাড করি নাই, মানে তখন স্টপ রাখছিলাম যখন ভিডিও করছি। রূপক ভাই কী বলবেন? আপনারা আসবেন, ভাইয়া খুব আন্তরিক, আর উনি খুব কম খরচই আর কি, ওনার নিজের গাড়ি তো খুব কম খরচই ঘুরে দেখাবে ইনশাল্লাহ। আসেন, আর ভাইয়ারে আমাদের পক্ষ থেকে সকালে ধন্যবাদ জানাই, অনেক কৃতজ্ঞতা। আমাদের সাথে মিশছে, আমাদের সব জায়গায় সুন্দর সুন্দর স্পটে ঘুরাইছে, ভালো জায়গায় খাবার খাওয়ার ব্যবস্থা করে দিছে, ওনারে আমরা ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। তো আমরা হোটেলে আসছি অনেক আগেই, রাতের খাবারের জন্য গেছিলাম কলাতলি রেস্টুরেন্টের, বাজে একটা রেস্টুরেন্ট, একদম ফালতু। ঠিক আছে, মনে করো আমাদের 1160 টাকা, মানে পুরা লস। আমরা এক লনা মুখে দিছি, রাইখাই বিল দিয়ে আইসা পড়ছি। এটা তোমাদের ক্ষেত্রে, খালি আমারটা ছিল ভালো। হ্যাঁ, এই ওর নান গ্রিলটা ভালো ছিল, ঠিক আছে, কিন্তু ওই যে ভাতটা যেগুলো ছিল মানে একদম থার্ড ক্লাস, বাসি বাসি, নষ্ট খাবার ছিল, নষ্ট খাবার ছিল। আমাদের যখন বলছি, যখন আমাদের ঢাকায় যখন আমরা বলি, ওরা সরি টরি বলে, ওরা বলে আচ্ছা স্যার আমরা চেঞ্জ করে দিচ্ছি, বা ঠিক আছে, ওরা অস্বীকার করে, মুখে নিয়ে ওরা খাইতে পারতেছে না, ঠিক আছে, মুখে থেকে ফেলে দিতেছে, ঠিক আছে, ওরা খাইতে পারছে, মুখ করতেছে, কিন্তু ওটা ওরা বলে না এটা বিল দিতে হবে এসে, ঠিক আছে অসুবিধা, আমরা বিল দিয়ে এসে পড়ছি, আমরা খাইনি। সাইলেরটা হয়েছিল, সাইলে অর্ধেক খেয়ে এসে পড়ছে আমাদের জন্য, ও পুরাটা খেতে পারে না। এখন আমরা যাবো, বেরোবো, একটু বিচের দিকে আড্ডা টাড্ডা দিব, পরে হোপফুলি ওইখানে যদি হালকা পাতলা কিছু খাবো। আমরা বাইরে খাইছি, হালকা স্ন্যাক্স ট্যাক্স খাইছি, আমাদের তো হোটেলের স্ন্যাক্স ছিল, সো এতটুকুই। হোটেলটা বাজে ছিল, মানে আমি সাজেস্ট করবো যে না যায়। কলাতলি রেস্টুরেন্ট ডলফিন চত্বরের সাথেই, ঠিক আছে, নান গ্রিল খাইতে ঠিক আছে, ওইটা ভালো ছিল, ওটা ভালো ছিল, নট করলে না, আমরা হনেস্ট, ঠিক না। তো এখন আমরা বিচে যাব, একটু বিচে টাইম স্পেন্ড করব। এখন বাজে আপনার রাত 12:10, হ্যাঁ 12:10। তো ওইখান থেকে হোটেলে এসে শুয়ে পড়ব। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।